এ সমাজের কিছু মেয়ে আছে যারা দিল্লি মুম্বাইয়ের দিকে থাকে। কোথা থাকে? দিল্লি মুম্বাই। একজনের মাইনে 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা মাইনে মাসে। তার মেয়েরা যে কি চাকরি করে আজ পর্যন্ত আমার মাথায় ঢুকিনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাইনেও তো 5 লাখ টাকা না, আমার জানা নেই। ভুল বলতেছি নাকি? হ্যাঁ, কিসের চাকরি করে? চাচার দিকে গ্রামের লোক জিজ্ঞেস করতে পারে না, গ্রাম লোকের ক্ষমতা নেই। তো ভাই সাহেব, তোমার মেয়ে কিসের চাকরি করে? আমরা রাত দিন 24 ঘন্টা খাটতেছি, তাই একটা ঘর বাদ দিয়ে আমাদের দম লেগে যাচ্ছে। আর তোমার মেয়ে এমন কিসের চাকরি করতেছে যেই চাকরিতে তোমার মেয়ে এত টাকা পাচ্ছে? আমি কি ভুল বলছি নাকি? হ্যাঁ, এরমটা আছে না নেই? হ্যাঁ, ওই টাকা বুড়ো বাবা খাচ্ছে আর নামাজ পড়তেছে, নামাজ সব কবুল হয়ে যাচ্ছে। আমার আবার উল্টো করে বলতে পারে যে মৌলবী তুমি নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না তুমি কেমনে জানলে? আমি জানবো না তা তুমি জানবা? আমি প্রতিনিয়ত কোরআন পড়ি, প্রতিনিয়ত তাফসীর পড়ি, প্রতিনিয়ত হাদিসের কিতাব পড়ি, আমি জানবো না তো তুমি জানবা? আর বলে আমার কি নামাজ হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না? হুজুর কি পীর হয়ে গেছে নাকি? এসব জানার জন্য পীর হওয়া লাগে না, এসব জানার জন্য কোরআন আছে, এসব জানার জন্য হাদিস আছে। আছে না নেই? আকাশের নিচে, জমিনের উপরে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে সবচাইতে নিকৃষ্ট পয়সা হলো যে পয়সা যৌবন বিক্রি করে উপার্জন করা হয়। কিভাবে উপার্জন হয়? হ্যাঁ, যৌবন বিক্রি করে যে পয়সা উপার্জন হয় পৃথিবীতে, এই পয়সা সবচেয়ে নিকৃষ্ট পয়সা। নাউজুবিল্লাহ বলুন, একটু জোর করে বলুন। এদের সঙ্গে সমস্ত কোরআন কি সুন্দর করে জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন। আর যারা জান্নাত কামী হবে, আল্লাহ পাকের দয়ার জান্নাত যারা কামনা করে, ওরা 2 নম্বরে লঘু কাজগুলো বর্জন করবে। ও বাবাজিরা ভাইরা, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বললেন ওরা যাকাত আদায় করবে। কি করবে? তাহলে এবার 1 নম্বর থেকে আপনাদের একটু পরীক্ষা নেই, বলেন দিন 1 নম্বরে ওরা কি করবে? ওদের নামাজে থাকবে বিনয়তা। নামাজে কি থাকবে? যেটারে আরবিতে বলে খুশু। কি বলে? খুশু। আর ওই খুশু আসবে না যদি আপনি নামাজের হক আদায় করে নামাজ না পড়ে। যারা মসজিদে যায় আর শুধু ঠকে এরম করে ঝড়ের মতো পড়িতেছে, আমার 1 রাকাত হতে হতে 4 রাকাত হয়ে গেছে। আমি সালা 4 রাকাতের সালাম ফিরিয়ে দেখি মাল পকার পার। মনে মনে হয় যে আমি তো 16 বছর মাদ্রাসায় পড়ি, তাই এই নামাজ পড়া শিখেছি। আর আমার 1 রাকাত হতে হতে 4 রাকাত পড়ে ফেলেছে। কোন মাদ্রাসায় পড়েছে? তুমি কোন মাদ্রাসায় পড়েছো সেটা আমি জানি, সেটা ভালো কোনো মাদ্রাসা না, সেটা ইবলিসের মাদ্রাসা। কোন মাদ্রাসা? নামাজ এত তাড়াতাড়ি পড়তে গেলি কোন মাদ্রাসায় ভর্তি হতে হবে? ইবলিসের ছাত্র হতে হবে, তাহলে এরম দ্রুত গতিতে নামাজ হবে। বিনয়তা আসবে না। 1 নম্বরে নামাজের ভিতরে থাকা লাগবে বিনয়তা। 2 নম্বরে লঘু কাজগুলো লাগবে বর্জন করা। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো আল্লাহকে বললাম আল্লাহ। 3 নম্বরে কি কাজ লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 3 নম্বরে লাগবে যাকাত দেওয়া। ও বাবাজিরা ভাইরা, এই যাকাতের আবার 2টা অর্থ। যাকাতের প্রথম অর্থ হলো পবিত্রতা। এমনি যাকাতের মানেও তাই, যাকাতের মানে হলো পবিত্রতা। শুনছেন নাকি? যাকাতের মানে কি? পবিত্রতা। কিসের পবিত্রতা? একটা পবিত্রতা প্রথম,
প্রথম মালে যাব না আমরা। প্রথম পবিত্রতা দেহের পবিত্রতা। ভালোভাবে গোসল লাগবে, ভালোভাবে উজু লাগবে। ওই পর্যন্ত হলে হবে না। এই যে রক্তের পবিত্রতা লাগবে, ব্লাডের পবিত্রতা। আপনি বলতে পারেন হুজুর ব্লাডের পবিত্রতা কেমনে আসবে? হালাল খেলে ব্লাড পবিত্র হয়ে যাবে, রক্ত পবিত্র হয়ে যাবে। এরপরে লাগবে গোশতের পবিত্রতা। কিসের? তুমি এদিকে ভালো করে উজু করে কি করবা? গোশত যদি হারাম টাকার হয়, গা চর্বি লতিয়ে পড়তেছে সব চতুর্দিক দিয়ে, বাট ও চর্বি সব হারাম টাকার, লোকের মারা কাটা পয়সার। ও দাম আছে? কথা বলো না কেন? দাম আছে তো। এই জন্য কিসের পবিত্রতা লাগবে? রক্তের। কিসের পবিত্রতা লাগবে? গোশতের। কিসের পবিত্রতা লাগবে? গোসলের। কিসের পবিত্রতা লাগবে? উজুর। পারফিউম ব্যবহার করে তুমি কি করবা? তোমার গোশত তো নাপাক হয়ে আছে, তোমার রক্ত হারাম খেয়ে 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 কি হয়ে আছে? গোটা দেশ জুড়ে তোলাবাজদের একটা দাপট চলতেছে। কি বাজ? কথা বলে না। কি বাজ আছে? ওদের কাজ কি? তোলা তোলা কি করা? হ্যাঁ, আপনি এত কষ্ট করে 100 বিঘে জমি জলকর করতেছেন, হঠাৎ পাঠিয়ে দিলে বললে 10 টুকরি মাছ লাগবে। ক টুকরি? না, এক এক টুকরি দিতে ধরেন 20 কেজি করে। যদি না দেন, জল করে একটা ইট ফেলে দিলে মাছ সব শেষ। ইট ফেল দেওয়া বোঝো? দোস্ত বোঝো? তোর বলে বোম নাই। ইট শুকনো তো? হ্যাঁ না বলেন? শুকনো তো। ইটি পানি দিদি পানি টেনে নেয় না তো? ওতে পানি না দে, বিষ দিলে বিষ দিলেও তো টেনে নেবে। হ্যাঁ না বলেন? তো অন্তত 400-500 বিষ টেনে নেবে। ওই মাল একটা জলকরের পানিতে ফিরে দেবে। তুই ট্যা দেওয়া না। এর নাম তোলাবাজ। এর নাম কি? হ্যাঁ, এটা জেনে রেখো, ইসলামে তোলাবাজের কোন জায়গা। এই কাজ তো করতো মক্কার বাজারে আবু জেহেল। কে করতো এই কাজ? আবু জেহেল করতো এই কাজ। তোমরা আজও এই কাজ করতেছো। আবু জেহেলের সাথে তোমাদের তফাৎ। সে নবীর যুগের আবু জেহেল, সে খতম। বাট এখনো এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, এরিয়াতে এরিয়াতে, অঞ্চলে অঞ্চলে বহু আবু জেহেল আছে না নেই? এই যারা তোলাবাজি করে বেড়াচ্ছে, এরা নবীর শিষ্য সব। এত বুঝতে দেরি হচ্ছে কেন? এরা সব নবীর শিষ্য না আবু জেহেলের শিষ্য? আর কবে ভালো হবে তোমরা? ও এইসব জিনিস খেলি রক্ত পবিত্র হয়? হ্যাঁ না বলে না? গোশত পবিত্র হয়? তুমি জমজমের পানিতে গোসল করে আসলো, তোমার দেহ পাক হবে না। এই জন্যে জান্নাতুল ফেরদাউস পেতে গেলে 3 নম্বরে লাগবে যাকাত, পবিত্রতা। প্রথম লাগবে দেহের পবিত্রতা, এরপরে লাগবে মালের পবিত্রতা। মাল পবিত্র হালাল উপার্জন করার পরেও যদি আপনার যাকাত ফরজ হয়, তখন ওই মাল পবিত্র হবে যাকাত দেওয়ার পরে। যাকাত দেওয়ার, হ্যাঁ। আর হারাম উপার্জন করে শতকরা 2.5 টাকা না, শতকরা 25 টাকা, শতকরা 25 টাকা যদি যাকাত দাও, তবু হারাম টাকায় যাকাত দিলে ও মাল পবিত্র। পৃথিবীর কোন পানি আছে বলেন দিন, যেই মানে পৃথিবীর একটা পুকুরের নাম বলেন, যে পুকুরি সোন নামিয়ে দিলি, মানে যে পুকুরের পানিতে সোর গা ধুইয়ে নিলি,
সোর হালাল হয়ে যাবে, এরকম কোন পুকুরের নাম জানা আছে? হ্যাঁ না বলে না। এই ঠিক কন্ডিশন, হারাম টাকার কন্ডিশন ওই রকম। তুমি যতই যাকাত দাও, যতই যাকাত দাও, টাকা যদি হয় লটারির টাকা, টাকা যদি হয় পনের টাকা, টাকা যদি হয় ঝাড়া টাকা, টাকা যদি হয় তোলাবাজি টাকা, টাকা যদি হয় ছিনতাইয়ের টাকা, টাকা যদি হয় ডাকাতির টাকা, রাহাজানির টাকা, মানুষ মার্ডার করার টাকা। মানুষ মার্ডার মিন ও ও যে ও যারে গুলি করেছে, যে গুলি খেয়েছে আর যে গুলি মেরেছে, এদের দুজনের কোনো সম্পর্ক নেই। ভালো সম্পর্ক বলি আর খারাপ সম্পর্ক বলি, কোনো সম্পর্ক নেই, দুজন দুজনের চেনেই না। অথচ রাস্তার ধারে দাঁড়িয়ে ও রাত্রের বেলা গুলি টানতেছে আর ওর গুলিতে মরে যাচ্ছে। পরে জানা গেল 3 লাখ টাকা কন্ট্রাক্ট। এই মানুষ মার্ডার করে দেওয়া টাকা, এই টাকা হালাল। এ সমাজের কিছু মেয়ে আছে যারা দিল্লি মুম্বাইয়ের দিকে থাকে। কোথা থাকে? দিল্লি মুম্বাই। একজনের মাইনে 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা মাইনে মাসে। তার মেয়েরা যে কি চাকরি করে আজ পর্যন্ত আমার মাথায় ঢুকিনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাইনেও তো 5 লাখ টাকা না, আমার জানা নেই। ভুল বলতেছি নাকি? হ্যাঁ, কিসের চাকরি করে? চাচার দিকে গ্রামের লোক জিজ্ঞেস করতে পারে না, গ্রাম লোকের ক্ষমতা নেই। তো ভাই সাহেব, তোমার মেয়ে কিসের চাকরি করে? আমরা রাত দিন 24 ঘন্টা খাটতেছি, তাই একটা ঘর বাদ দিয়ে আমাদের দম লেগে যাচ্ছে। আর তোমার মেয়ে এমন কিসের চাকরি করতেছে যেই চাকরিতে তোমার মেয়ে এত টাকা পাচ্ছে? আমি কি ভুল বলছি নাকি? হ্যাঁ, এরমটা আছে না নেই? হ্যাঁ, ওই টাকা বুড়ো বাবা খাচ্ছে আর নামাজ পড়তেছে, নামাজ সব কবুল হয়ে যাচ্ছে। আমার আবার উল্টো করে বলতে পারে যে মৌলবী, তুমি নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না তুমি কেমনে জানলে? আমি জানবো না তা তুমি জানবা? আমি প্রতিনিয়ত কোরআন পড়ি, প্রতিনিয়ত তাফসীর পড়ি, প্রতিনিয়ত হাদিসের কিতাব পড়ি, আমি জানবো না তো তুমি জানবা? আর বলে আমার কাছে নামাজ হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, হুজুর কি পীর হয়ে গেছে নাকি? এসব জানার জন্য পীর হওয়া লাগে না, এসব জানার জন্য কোরআন আছে, এসব জানার জন্য হাদিস আছে। আছে না নেই? আকাশের নিচে, জমিনের উপরে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে সবচাইতে নিকৃষ্ট পয়সা হলো যে পয়সা যৌবন বিক্রি করে উপার্জন করা হয়। কিভাবে উপার্জন হয়? হ্যাঁ, যৌবন বিক্রি করে যে পয়সা উপার্জন হয় পৃথিবীতে, এই পয়সা সবচেয়ে নিকৃষ্ট পয়সা। নাউজুবিল্লাহ বলুন, একটু জোর করে বলুন। এদের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে দেন। পারবেন? পারবেন? মসজিদে জামাত করে শুধু নামাজ পড়লে হবে না বাবা। এই যে কাতার দিয়ে নামাজ পড়তেছেন, একসাথে মিলে পড়তেছেন তো? হ্যাঁ না বলে না। জামাত হয় একসাথে তো? মসজিদের বাইরে ওইরাম এসে একসঙ্গে কাজ হবে। ওই অমুক পাড়ার অমুক ছেলেটা মদ খাচ্ছে, চল আজকে ওর ধরবো। এই নামাজিরাই যাবে জুমার নামাজ পড়ে, কেউ বাকি থাকবে না। তাম গ্রামের লোক যদি একটা বাড়িতে হামলা টামলা না, ছেলেটাকে যে প্রথম দিন একটা ওয়ার্নিং দিয়ে আসে যে তোর এই শেষ ওয়ার্নিং, যদি এরপরে মদ খাস আমার গ্রামে তোর বসবাস হবে। সারা গ্রামের মুসল্লিরা যে যদি ওর বাড়িতে একটা ওয়ার্নিং দিয়ে আসে, জি হুজ্জতি করার জন্য না, একটা ওয়ার্নিং দিয়ে এলে ও আর মদ খাবার সাহস পাবে? হ্যাঁ না বলতো তো পাবে যে আজ আমার গ্রামের লোক সব আমার বাড়ি এসে হাজির হয়েছে, আমি এরপরে মদ খেলে আমার গ্রামের লোক আমাকে রাখবে না। একটা মেয়ে যদি দিল্লি মুম্বাইতে এইরকম নোংরা কাজে লিপ্ত থাকে আর তার বাড়িতে যেয়ে যদি তাম গ্রামের মুসল্লিরা এক একটা হয়ে যদি হুমকি চালায় যে যা ইচ্ছা তাই, হয় তোমার মেয়েকে ফিরিয়ে আনো আর নইলে মেয়েকে তো চিরজন্মের মতো বর্জন করো, তোমার মেয়ে যেন তোমার বাড়িতে কখনো, এ আমার দাবি অন্যায়।
পুরো সমাজ শেষ হয়ে যাচ্ছে আজ আমাদের জন্য, আমরা কোনো ভূমিকাই পালন করিনি। যে যা অন্যায় করছে সেই অন্যায় আমরা মাথা পেতে মেনে নিচ্ছি। ওই পাশের বাড়ির একটা ছেলে বউ লেট হচ্ছে, প্রতিদিন বউ লেট হচ্ছে, বউ লেট হচ্ছে তো বাড়ি প্রতিবেশীরা আওয়াজ পাচ্ছে, প্রতিবেশীরা কেউ কিছু বলে না। তোমার মেয়ে না, তাই না? ওই লাঠির বাড়ি যদি তোমার মেয়ের পিঠে পড়তো তখন তুমি এমনি প্রতিবাদের আওয়াজ তুলতে। তুমি পরের মেয়ে ভেবেছো রে। এইগুলো বরদাস্ত করবেন না। গ্রাম সোজা হলে এগুলো সোজা হয়ে যাবে। 3 নম্বরে এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যারা যাকাত আদায় করে, যাকাতের 2 অর্থ বলেছি। প্রথম অর্থ বলেছি দেহের পবিত্রতা, 2 নম্বরের অর্থ বলেছি মালের পবিত্রতা। ও বাবাজিরা ভাইরা, 4 নম্বরে মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলুন। কি করে লজ্জাস্থানকে? যৌবনকে বিলিয়ে দেয় না। যাদের যৌবন খানাখন্দরে আর আগানে বাগানে নষ্ট হয় না, যাদের যৌবন মাটিয়ার মতো পল্লীতে নষ্ট হয় না, যাদের যৌবন হোটেলে নষ্ট হয় না, যাদের যৌবন বার আর লজে যে পানশালায় যে নষ্ট হয় না, সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। জি, যারা তাদের যৌবনকে হেফাজত করে, যারা মনে করে যে আমার যৌবনের একমাত্র অধিকার আমার স্ত্রী, আর যে নারী মনে করে যে আমার যৌবনের একমাত্র অধিকার আমার স্বামীর, আল্লাহ বলতেছেন ওদের জন্যই রয়েছে জান্নাত। আর একটু মন খুলে বলুন। আমি লম্বা ব্যাখ্যা করার মতো সময় পাবো না। মহান আল্লাহ 6 নম্বরে জ্বালিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও বান্দা মনে রাখো, আল্লাহ পাক 5 নম্বরে জানিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন 5 নম্বরে যারা আমানাতের হেফাজত করে। 5 নম্বরে কি করে? তাহলে আর একবার মুখস্থ করে নেন। একে, নামাজের ভিতরে যাদের খুশু আছে, নামাজে যাদের নমনীয়তা আছে, নামাজে যাদের বিনয়তা আছে, নামাজে যাদের কোমলতা আছে। সুবহানাল্লাহ। কি আছে বলবেন তো? নামাজে কোমলতা, বিনয়তা, বিনম্রতা, খুশু আছে, খুদু আছে। 2 নম্বরে যারা লঘু কাজগুলোকে কি করে? ওই চার দোকানে যে দেখলো খুব আজবাজে, আমি কতকাল চার দোকানে বসে গেছি, 1 কাপ চা খাওয়ার দরকার হলে বলে ওই দোকান থেকে 1 কাপ চা নেয়, খুব যখন দরকার হয়। আজকে ওই রিলায়েন্স পাম্পের ওখানে নেমেছি, আসবার সময় নেমে এলো 1 কাপ চা লে, দোকান থেকে খুব ঠান্ডা লাগতো, দেখি চা খেয়ে দিই, যাই না। তাম দুনিয়ার তাম সমালোচনা সব কোন জায়গায়? হ্যাঁ, ও বসেন কেন ওখানে? খবরদার বসবেন না যদি জান্নাত পাওয়ার ইচ্ছা থাকে। খুব চা খাওয়ার যদি ইচ্ছা হয়, 2 টাকার চা আর 1 টাকার চিনি কিনে আনবেন, কিনে এনে বাড়ি চা করে গোষ্ঠী শুদ্ধ চা খেয়ে ফেলবেন। 2 টাকার চা 2 টাকার চিনি আনবেন, গোষ্ঠী শুদ্ধ তাও 2 বার খাওয়া যাবে না, ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই বেলা 4টের সময় যে বসেছে আর রাত 11টার সময় 4 দোকানদার হিসাব দিচ্ছে 90 টাকা বিল হয়েছে। কত পয়সা কামাই করতে হয় না বলো? তাহলে 2 লঘু কাজ যারা বর্জন করে, 3 যাদের ভিতরে যাকাত আছে। কি আছে? যাকাত আছে। 4 যারা লজ্জাঙ্গ হেফাজত করে, লজ্জাস্থান যৌবন হেফাজত করে। 5 যারা আমানাতের হেফাজত করে, কখনো খেয়ানত করে না। 6 ওয়া আহদিহিম রাউন, যারা অঙ্গীকার পালন করে। কি করে? এবং অঙ্গীকার পালনের জন্য সব সময় সতর্ক থাকে। এরপরে মাঝে মাঝে মিসম্যানেজ হয়ে পড়ে, ওটা ভিন্ন কথা, কিন্তু শত চেষ্টা করে অঙ্গীকার করে পালন করার। 7 ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন।
মহান আল্লাহ জানিয়েছেন, আর যারা নামাজ হেফাজত করে, আর একটু মন খুলে বলেন, সাথে কি করে? এই 7টা কাজ দেওয়ার পরে মহান আল্লাহ জানিয়েছেন, এই 7টা কাজ যারা করবে উলাইকা হুমুল ওয়ারিসুন। মহান আল্লাহ জানিয়েছেন ওরা হবে জান্নাতের ওয়ারিস। আর একটু মন খুলে বলেন, আমরা জানো বললাম আল্লাহ ওদেরকে তো আপনি জান্নাত দিবেন বুঝলাম, কিন্তু কোন জান্নাত দিবেন আল্লাহ? মহান আল্লাহ জবাব দিলেন, আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মহান আল্লাহ বললেন ওদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, শুধু তাই না, ওদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করব। আর একটু মন খুলে বলেন, কোন জান্নাত দিব? সবাই বলেন, জান্নাতুল কে দিবেন, কাদের দিবেন? এই 7টা গুণ যারা জোগাড় করতে পারবে, কয়টা গুণ কি পাবো? জান্নাতুল কোন জায়গায় সে কথা হয় না। এই একটু আগে হাদিস বলছিলাম কি, যে জান্নাতের 100 স্তর আছে, একটা স্তর থেকে আর একটা স্তরের দূরত্ব আসমান আর জমিনের দূরত্ব যতটা ঠিক ততটা। সুবহানাল্লাহ। আর একদম সর্ব উচ্চ যে জান্নাতের স্তরটা আছে তার নাম কি? জান্নাতুল। ওর উপরে নবীজি বলতেছেন যে ওর উপরে রয়েছে আল্লাহর আরশ। ওর উপরে কি? আর ওই আল্লাহর আরশের নিচের স্তরটা হলো জান্নাতুল। ওখানে যাবার জন্য কাজ লাগবে কটা? জোর করে বলুন। এই 7টা কাজ করুন। এই হাসরের মাঠে যারা আমলনামা ডানাতে পাবে না, ডানাতে পাবে মানে পৃথিবীতে যারা ডানপন্থী মানে পাপের কাজ করে না, মিথ্যা কথা বলে না, হক নষ্ট করে না, বোনের ফারাইজ বুঝে দেয়, ভাইয়ের ফারাইজ বুঝে দেয়, রাত্রে বেলা সবাই ঘুমিয়ে পড়লে এই ঠান্ডায় উঠে পড়ে আবার উজু করে। এই ঠান্ডায় লেপের ভিতরে গেলে উঠতে চায়। এরপরে ওরা কি করে? ডানপন্থীদের কাজ হলো উঠে পড়ে, নামাজের মুসাল্লা নিয়ে দাঁড়িয়ে যায়, সারা রাত আল্লাহ জিকির আজকার করে, অথবা রাতের কিছু অংশটা ঘুমিয়ে নেয়, ঘুমিয়ে নিয়ে আবার উঠে পড়ে, জিকির আজকার করতে করতে বাকি রাতটা কেটে যায়। সুবহানাল্লাহ। ওরা ডানপন্থী, ওরা সুদ খায় না, ওরা মদ খায় না, ওরা গাঁজায় দম দেয় না। এই যে ছেলেপিলেগুলো সমাজের, এরা সব শেষ হয়ে যাচ্ছে। কেউ খাচ্ছে কোরেক্স সিরাপ, সে খেলি নেশা হবে। কি খাচ্ছে? কোরেক্স। এই সাম্প্রতিক কালে আর একটা নেশা বেরিয়ে শুনেছেন? ডেন্ডারিটা আটা শোকা। শোনেননি বোধহয়? এসব ছেলেপিলেগুলো সব শেষ হয়ে যাচ্ছে নেশায় নেশায়। আমরা এদেরকে ইসলাম দিতে পারিনি, কোরআন দিতে পারিনি, নামাজ দিতে পারিনি। এটা আপনাদের ব্যর্থতা, আমাদের মতো মৌলবীদের ব্যর্থতা, আপনার মতো বাবার ব্যর্থতা, ওর মায়ের ব্যর্থতা। কেন ওদেরকে ইসলাম থেকে মাহরুম রেখেছেন? আপনারা ইসলাম থেকে মাহরুম হয়ে জাহান্নামের